ইন্টারন্যাশনাল লেভেলে খেললে যেন ১০-১৫-২০ বছর বা ১০ বছর ডমিনেট করে খেলা যায়। সো সবাই সেই প্ল্যান নিয়ে খেলে, ওইভাবেই প্রোগ্রেস হয়। আমারও সেম। আমি সবসময় ওদের জন্য দোয়া করতাম ওরা যেন ভালো খেলে এবং ইভেন সবাই ভালোও করতেছে। যেমন সাকিব, শরীফুল, আ তা হৃদয় ভাই ডমিনেট করে খেলতেছে। দেখতে ভালো লাগে। এখন যখন আমার সুযোগ আসছে আমিও চেষ্টা করব ওরকম ডমিনেট করে খেলার জন্য। না অবশ্যই ভালো লাগতেছে। আনন্দিত খুব ১ম বার টি-টোয়েন্টি দলের সুযোগ পেয়ে। আর ইন্ডিয়ার সাথে খেলা তো প্রিপারেশন ওরকম ভালোভাবে নেওয়া হয়েছে। কারণ আমি এখানে অনেকদিন প্র্যাকটিস করছি, প্র্যাকটিস ম্যাচও খেলছি। না দেখেন আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করব। কারণ ওভাবেই নিজেকে রেডি করতেছি যদি আমি দলের সুযোগ পাই নিজের বেস্ট শটটা দেওয়ার চেষ্টা করব। না, সবারই তো ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য। তো আমারও ওরকম ইচ্ছা। আমি গত এইচপিতে ৩-৪ বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিছি। সো আমি যদি সুযোগ পাই নিজের সেরাটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করি যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি। আসলে প্রতিপক্ষ কে আছে, কে ব্যাটসম্যান, কে বোলার এগুলো দেখার সময় খুব কম আছে। আমি আমার স্কিলে বিশ্বাস করি। আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি। আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে রেজাল্টটা আমাদের পরে আসবে। না অবশ্যই ইন্সপায়ার তো করবে। কারণ ওরাও অনেক ভালো খেলতেছে যারা আছে। আমিও যেমন করতেছি। আশা করি ভালো কিছুই হবে আর আমরা আমাদের বেস্ট শটটা দেওয়ার চেষ্টা করব। না সবসময় আমি আমার বোলিং বাসে ব্যাটিংয়ে যতটুকু পারি কন্ট্রিবিউশন করার চেষ্টা করি। সো প্রিপারেশন ওইভাবে নেওয়া আছে। যদি কখনো প্রয়োজন হয় ব্যাটিংয়ের আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। না অবশ্যই এটা তো অনেক তৃপ্তি দেয়। যখন আমি ওদেরকে দেখছি ওরা যখন আগে খেলছে আমি সবসময় ওদের জন্য দোয়া করতাম ওরা যেন ভালো খেলে এবং ইভেন সবাই ভালোও করতেছে। যেমন সাকিব, শরীফুল, আ তা হৃদয় ভাই ডমিনেট করে খেলতেছে। দেখতে ভালো লাগে। এখন যখন আমার সুযোগ আসছে আমিও চেষ্টা করব ওরকম ডমিনেট করে খেলার জন্য। দেখেন এটা তো অনেক বছর আগেই ছিল। বাট এরপরেও আরেকবার কয়েকজনের সাথে খেলা হয়েছিল এশিয়ান গেমসের সময়। সো ব্যাটেলটা থাকবেই। কারণ আমরা চাই ইন্ডিয়ার সাথে ভালো খেলার জন্য। কারণ ওরা এখন বেস্ট টিম অলরেডি। সো ওদের সাথে পারফর্ম করার জন্য সবাই চেষ্টা করে। আমার মনে হয় যদি আমরা আমাদের স্কিল, আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারি, ইনশাআল্লাহ আমরা এই পরিসংখ্যান থেকে ভালো জয় নিয়ে ফিরব। রাকিবুল, আপনি সবসময় বিশ্বাস করতেন যে যখন যার সুযোগটা আসবে তখনই সে খেলবে। আপনার সুযোগটা এই মুহূর্তে এসেছে। এর আগেও অবশ্য নিউজিল্যান্ড আপনি ছিলেন, ওয়ানডে দলে সুযোগটা পাননি ম্যাচ খেলার। এবার এই সিরিজে আপনি একমাত্র লেফট হ্যান্ড স্পিনার। আপনার খেলার সম্ভাবনা রয়েছে। আপনি এমন কি করতে চাইবেন যে আসলে লম্বা সময় খেলতে পারেন, কিংবা আমরা যারা আসলে প্রত্যাশা করছি সাকিব আল হাসানের পরবর্তী যুগে একজন লেফট হ্যান্ড স্পিনার জাতীয় দলে জায়গাটা পাকা করবে, সেক্ষেত্রে আসলে আপনার ভাবনাটা কি? ভাবনা তো ভাই একটাই পারফরম্যান্স করা। এখন চেষ্টা করব নিজের সাথে পারফরম্যান্স ভালো করা যায় কিনা, কিভাবে ভালো করা যায়। সাকিব যেমন লম্বা সময় ১৭-১৮ বছর ধরে খেলেছেন, আপনারা সেই দেখেন সবারই তো আমি তো আগেও বললাম যে সবারই ওই মেন্টালিটি থাকে যে ইন্টারন্যাশনাল লেভেলে খেললে যেন ১০-১৫-২০ বছর বা ১০ বছর ডমিনেট করে খেলা যায়। সো সবাই সেই প্ল্যান নিয়ে খেলে, ওইভাবেই প্রোগ্রেস হয়। আমারও সেম। রাকিব যাদের সাথে আসলে লেভেলে খেলেছেন তারা ৬ থেকে ৭ জন এখন টি-টোয়েন্টি দলে খেলছে। এটা কতটুকু তৃপ্তি দেয় আপনার? না অবশ্যই এটা তো অনেক তৃপ্তি দেয়। যখন আমি ওদেরকে দেখছি ওরা যখন আগে খেলছে আমি সবসময় ওদের জন্য দোয়া করতাম ওরা যেন ভালো খেলে এবং ইভেন সবাই ভালোও করতেছে। যেমন সাকিব, শরীফুল, হৃদয় ভাই ডমিনেট করে খেলতেছে। দেখতে ভালো লাগে। এখন যখন আমার সুযোগ আসছে আমিও চেষ্টা করব ওরকম ডমিনেট করে খেলার জন্য।